হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে চিচিঙ্গা নিয়ে। আমাদের এলাকায় এটাকে বলে কইডা, আর অনেকেই বেশিরভাগই চিচিঙ্গা বলে। যাই হোক, তো আমি এখন নলা মাছ দিয়ে চিচিঙ্গা রাঁধবো। আমি প্রথমে মাছটা ভেজে নেব। আগে থেকে তেলটা অনেকটা গরম করে নিয়েছি। এখন আমি মাছটা এখানে ভেজে নেব। আপনারা দেখতে থাকুন আর বেশি বেশি করে শেয়ার করুন, কমেন্ট করুন। আর আমার ভিডিও পাওয়ার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন। তো আমার মাছ ভাজা এখন হয়ে গেছে। এখন আমি মাছগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এগুলোকে হালকা বাদামি কালার করে নেব, মানে হালকা একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেলে আমি এখন এখানে দিয়ে দিব কেটে রাখা চিচিঙ্গাগুলোকে তেলে একটু ভালো মতো ভেজে নেব। দেখেন মাশাআল্লাহ, চিচিঙ্গাগুলো খুব ভালো, মানে একদম গাছের ফ্রেশ চিচিঙ্গা। 10 গ্রামে যে গাছ থেকে পেরে আনা একদম টাটকা চিচিঙ্গাগুলো দেখতে কীরকম সুন্দর লাগতেছে। দেখেন মাশাআল্লাহ, একদম সবুজ কালার। তো আমি এগুলোকে তেলে একটু ভালো মতো কষাই নিব। আজকে আমি বেশি মশলা অ্যাড করব না। আজকে শুধু কাঁচামরিচ আর হলুদ দিয়ে রান্না করব চিচিঙ্গাটা, আর ধনে পাতা দিব। এর বেশি কিছু দেব না। একদম নর্মালভাবে রান্না করব, কারণ কিছু কিছু জিনিস আছে একদম নর্মালভাবে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। যাই হোক, এখন আমি এটাকে ভালো মতো কষাই নেব। দেখেন মাশাআল্লাহ, কি সুন্দর একটা লুক আসছে। আপনারা চেষ্টা করবেন তেলের উপরে ভালো মতো কষাই নেওয়ার জন্য। তো এগুলোকে আমিও একটু অনেকক্ষণ নাড়াচাড়া করে কষাই নেব। নিচ দিয়ে না লেগে যায় তার জন্য একটু পরপর নাড়াচাড়া করতে হবে, কারণ এখানে চুলার আঁচটা একটু লোতে রাখা, মানে মিডিয়ামেতে রাখতে হবে। এই জন্য বারে বারে নাড়াচাড়া করতে হবে। যাই হোক, মাশাআল্লাহ খুব সুন্দর একটা আসছে। তো আমি এখন কষানো হয়ে গেলে আমি এখানে পানি এড করে দেব। আপনারা যতটুকু ঝোল খায় এরকম পানি এড করবেন। তো আমি এখানে পরিমাণ মতো পানি এড করে দেব। পানি দিয়ে আমি এখন এটাকে